হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি টেন্সের ফার্স্ট ক্লাস করাবো। চলো সেগুলো দেখি। দেখো, টেন্স কাকে বলে? টেন্স হলো ভার্বের ফর্ম এবং টাইমের যে রিলেশান, তাকে আমরা টেন্স বলবো। আবার এভাবেও বলতে পারি যে টেন্স হলো একটা ভার্ব যেটা টাইমকে রেফার করে। যেমন দেখো, রাম গোজ টু স্কুল। রাম ওয়েন্ট টু স্কুল। রাম shall go to school. দেখো, এখানে গোজ দেখে আমরা বুঝতে পারছি এটা প্রেজেন্ট টাইম। ওয়েন্ট দেখে বুঝতে পারছি এটা পাস্ট টাইম। আর শ্যাল গো দেখে বুঝতে পারছি এটা ফিউচার টাইম। তাহলে আমরা ভার্ব দেখে বা ভার্বের ফর্ম দেখে বুঝতে পারবো যেটা কোন টাইমকে রেফার করছে, কোন টাইমকে রেফার করছে। তাহলে ভার্বের ফর্ম প্লাস টাইম ইকুয়াল টু টেন্স। এবার দেখো, টেন্স তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। উদাহরণ দেখো, আই রাইট দিস লেটার। রাইট রাইট কি প্রেজেন্ট ফর্মে আছে মানে প্রেজেন্ট টেন্স। রোড পাস্ট ফর্মে আছে মানে পাস্ট টেন্স। শ্যাল রাইট ফিউচার টেন্স। এবার দেখো, রিড। রিড হলো এমন একটা ওয়ার্ড যেটা তিনটে ফর্মে সমান হয়। তাহলে এটা কি আমরা দেখে বুঝতে পারবো যে কোন টেন্সে আছে? বুঝতে পারবো না। দেখো, এখানে আছে আই রিড এ বুক ডেলি। ডেলি দেখে বুঝতে পারছি এটা প্রেজেন্ট টাইম, তাহলে এটা প্রেজেন্ট টেন্স। ইয়েস্টারডে দেখে বুঝতে পারছি যে পাস্ট টাইম, তার মানে এটা পাস্ট টেন্স। শ্যাল রিড দেখে বুঝতে পারছি এটা ফিউচার টেন্স। তাহলে ভার্বের ফর্ম প্লাস টাইম, এই দুটোর কম্বিনেশন হলো টেন্স। বোঝা গেছে? চলো নেক্সট, প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স কাকে বলে? যেটা প্রেজেন্ট টাইমকে রেফার করে তাকে আমরা বলবো প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স চার প্রকার: সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট কাকে বলে? যে টেন্সটা কেবলমাত্র বলে এবং অ্যাকশানের স্টেট ডেসক্রাইব করে এবং ওই টেন্সে কোনো কাজ কমপ্লিট হয়েছে কি না তার কোনো ইন্ডিকেশন থাকে না, তাকে আমরা বলবো সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার: যখন কোনো হ্যাবিচুয়াল অ্যাকশান, ডেলি রুটিন এবং রিপিটেড অ্যাকশান এক্সপ্রেস করতে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করব। সিম্পল প্রেজেন্ট টেন্সের ফর্ম কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে যখন কোনো ভার্বের বেস ফর্ম হবে হ্যাবিচুয়াল অ্যাকশান বা ডেলি রুটিন বা রিপিটেড অ্যাকশান এই রকম বোঝাবে, তখন আমরা এই ফর্ম ইউজ করে সেন্টেন্সের স্ট্রাকচার গঠন করব। বোঝা গেছে? যেমন দেখো, হি ড্রিঙ্ক ইট এভরি মর্নিং। এভরি মর্নিং মানে এটা কি? ডেলি। গেট আপ এভরিডে প্রতিদিন, এটাও ডেলি। মাই ওয়াচ কিপস গুড টাইম ঠিক টাইম দেয়, এটা কোনো কাজ কমপ্লিট হয়েছে কি না বোঝা যাচ্ছে না, তার মানে এটা সিম্পল প্রেজেন্ট, জাস্ট বর্ণনা করছে। সিম্পল প্রেজেন্ট টেন্স কেবলমাত্র বর্ণনা করে অথবা সিম্পল প্রেজেন্ট টেন্স কেবলমাত্র বর্ণনা করে অথবা স্টেট ডেসক্রাইব করে। ডিতে কি আছে? হি গোজ টু এ টেম্পল এভরিডে। এভরিডে আছে সিম্পল প্রেজেন্ট টেন্স। আন্দ্রিয়া ড্রিঙ্কস মিল্ক ফর ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে সে মিল্ক পান করে, তার মানে এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। দে শপ ফর গ্রোসারিজ ওয়ান্স এ উইক। ওয়ান্স এ উইক মানে এটা রিপিটেড অ্যাকশন,
তার মানে এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। এভরি এপ্রিল আছে, এভরি এপ্রিল মানে রিপিটেড অ্যাকশন, যখন এপ্রিল আসে তখন করে, এটাও সিম্পল প্রেজেন্ট। এভরি আগস্ট, এটা রিপিটেড অ্যাকশন, তার মানে এটা সিম্পল প্রেজেন্ট। এভরি ডে, এটা ডেলি, তার মানে এটা সিম্পল প্রেজেন্ট। এভরি ফ্রাইডে, রিপিটেড অ্যাকশন। সান্দ্রা টেক্স দ্য বাস টু ওয়ার্ক, কাজে যায় বাস ধরে, তার মানে ডেলি রুটিন। জাসন গেজেস অ্যাট দ্য স্টার অ্যাট নাইট, যখন রাত হয় সে তারাদের দেখে, তার মানে এটা তার একটা হ্যাবিট। হি গোজ টু এ টেম্পল এভরিডে, প্রতিদিন সে টেম্পেলে যায়, এটাও তার একটা হ্যাবিট। বোঝা গেছে? তাহলে এগুলো সব সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। চলো নেক্সট। যখন জেনারেল ট্রুথ বা ইউনিভার্সাল ফ্যাক্ট এক্সপ্রেস করতে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করব। যেমন দেখো, সান রাইজেস ইন দ্য ইস্ট, ইস্টে সূর্য ওঠে, তার মানে এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, এটা ইউনিভার্সাল ফ্যাক্ট বা ট্রুথ। হানি ইজ সুইট, এটাও সিম্পল প্রেজেন্ট টেন্স। ফরচুন ফেভার্স দ্য ব্রেভ, ফেভার্সদের ফরচুন সাথ দেয়, এটাও ইউনিভার্সাল ট্রুথ বা ফ্যাক্ট। দ্য আর্থ রিভলভ অ্যারাউন্ড দ্য সান, এটাও। মোস্ট বার্ডস ফ্লাই, প্ল্যানেট রিভলভ অ্যারাউন্ড দ্য স্টার, 1+1 = 2, মোস্ট বার্ড ফ্লাই। তাহলে দেখো এগুলো সবগুলোর মধ্যে ইউনিভার্সাল ফ্যাক্ট বা জেনারেল ট্রুথ। নেক্সট, ফিউচার কোনো ইভেন্ট যেটা আমরা আগে থেকে ফিক্সড করে রাখি, বা কোনো প্রোগ্রাম আগে থেকে ডেট ফিক্স করে রাখি যেটা ফিউচারে ঘটবে, এরকম কিছু এক্সপ্রেস করতে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করি। যেমন দেখো, দ্য প্যাকেজ কামস টুমোরো, ফিউচারে ঘটবে, আগে থেকে আমার জানা আছে। সিও ভিজিট দ্য স্টোর টুইসডে, ফিউচারের ইভেন্ট আগে থেকে জানা আছে। স্কুল বিগিনস অন সেপ্টেম্বর, ফিক্সড ডেট। লাইব্রেরি ওপেন অ্যাট 10টা। দ্য নেক্সট ফ্লাইট ইজ অ্যাট 7 টুমোরো মর্নিং, সকালে হবে। মানে ফিউচারে কিছু ঘটবে যেটা আগে থেকে ফিক্সড করা আছে। ম্যাচ স্টার্ট অ্যাট 9 o'clock, দ্য ট্রেন লিভস অ্যাট 5:20। হোয়েন ডাজ দ্য কফি হাউস ওপেন, রিওপেন, কফি হাউস কখন রিওপেন হবে, এটা জিজ্ঞাসা করছে, কিন্তু এই কফি হাউসটা আগে থেকে বলছি বা জানা হয়তো আছে, কিন্তু হবে কখন, ফিউচারে। রিয়া লিভস ফর দ্য স্টেট টুমোরো, মানে এটা ফিউচার টাইম, ফিউচারের প্রোগ্রাম যেটা আগে থেকে ডেট ফিক্সড করা আছে, এরকম ক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করব। যদিও সেটা ফিউচার, তবু আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে ব্যবহার করব। চলো নেক্সট। হেডলাইনের, নিউজ পেপারের হেডলাইনের ক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করব। রানিং কমেন্টারিজ, ধরো কোনো খেলা হচ্ছে আর তার আগে মাইক নিয়ে একজন খেলার এক্সপ্লেনেশন করে, বর্ণনা করে, সেক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করব। কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করব। কোনো প্রভাব বলতে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করব। কমেন্ট, রিকোয়েস্ট অথবা অ্যাডভাইসের ক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করব। এবার দেখো, যখন কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স হেয়ার অথবা দেয়ার দিয়ে শুরু হবে, এটা এক্সপ্রেস করতে যে অ্যাকচুয়ালি কী ঘটেছে প্রেজেন্ট সময়, তখন আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করব। বোঝা গেছে? বিভিন্ন সেন্টেন্সে সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার। অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভের ফর্মুলা কি, সাবজেক্ট V1 প্লাস অবজেক্ট। সাবজেক্ট যদি থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার হয়, তখন ভার্বের শেষে ইয়েস বা ইয়েস যোগ হবে। বোঝা গেছে? যেমন দেখো, দে প্লে ফুটবল, রাম প্লেস ফুটবল, এখানে প্লেস আছে, এস যোগ আছে, সাবজেক্ট রাম, রামটা কি থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার, সিটা হলো থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার, ওই জন্য গোজ আছে। মাই ডগ ইটস,
মাই ডগ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কাভিয়া লাইকস, এখানে ভার্বের শেষে এস যোগ আছে। কাভিয়া কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হরি গোস। দ্য বার্ড ফ্লাইস, দে অ্যাভোর সেক্সিজম ইন এভরি ফর্ম, এ ড্রয়িং ম্যান ক্যাচেস এ স্টম। নেগেটিভে কী আছে? যেহেতু নট আসছে এক্সট্রা, তাই অক্সিলারি ভার্ব ডু অথবা ডাজ, তারপরে নট, ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট, তার আগে হবে সাবজেক্ট। বোঝা গেছে? এখানে অনেক উদাহরণ আছে। চলো ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভে কী হবে? ইন্টারোগেটিভ দুই প্রকারের হয়। একটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, আর একটা ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়। ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়। অক্সিলারি দিয়ে শুরু হলে অ্যান্সার হবে ইয়েস অথবা নো। আর ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হলে এর অ্যান্সারটা এক্সপ্লেন করতে হয়। দেখো, ডু ইউ লাইক ব্যানানাস, ইয়েস অথবা নো। ইয়েস। এই উদাহরণগুলো আছে, দেখে নিন। চলো, ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ। ইন্টারোগেটিভের জন্য কি হবে? ডু অথবা ডাস প্রথমে আসবে, তারপর সাবজেক্ট আসবে, তারপরে নট, ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। এইখানে উদাহরণগুলো আছে। ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হলে ডব্লিউএইচ ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। হাউ ডাজ হি ইন্টিমেট অল রেসিডেন্স, এই উদাহরণগুলো আছে, দেখে নেবে। ডব্লিউএইচ ওয়ার্ড ডু অথবা ডাজ, সাবজেক্ট প্লাস নট, ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। ডব্লিউএইচ ওয়ার্ড অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, নট, তারপর ভার্বের বেস ফর্ম, তারপর বাকি যা কিছু আছে। বোঝা গেছে? এই স্ট্রাকচার দিয়ে হবে। এখানে অনেক 4টে উদাহরণ আছে, দেখে নেবে। আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিওটা লাইক করবে।